নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব দই কাতলা। দই কাতলা বানানোর জন্য দেখে নিই উপকরণগুলো হলো লাগছে 4 পিস কাতলা মাছের পেটি, পেঁয়াজ কুচি, টক দই, দারুচিনি, এলাচ, জিরে গুঁড়ো, আদা বাটা, টমেটো বাটা, লঙ্কার গুঁড়ো, চিনি, হলুদ গুঁড়ো, লবণ, গোটা শুকনো লঙ্কা। এবার দেখে নিই এটা কীভাবে তৈরি করব। দই কাতলা বানানোর জন্য একটা কড়াই গরম করতে দিয়েছি, তাতে 5 চামচ সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কাতলা মাছের পেটিগুলো নুন হলুদে মাখানো ছিল সেগুলো এবার আস্তে আস্তে ওই তেলেতে দিয়ে দেবো। এখানে কাতলা মাছ ছাড়া রুই মাছ দিয়ে তৈরি করলেও এই রেসিপিটি খেতে কিন্তু সেই একই স্বাদ হবে। দিয়ে এক পিঠটা ভালোভাবে ভাজার জন্য মাছটা ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। এবার 1 মিনিট হয়ে গেছে, মাছের এক পিঠটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে বেশ আস্তে আস্তে আবার উল্টে দেবো। উল্টে দিয়ে আবার এটা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো অপর পিঠটা ভাজার জন্য। এইভাবে ঢাকা দিয়ে মাছটা ভেজে নিলে মাছের তেলটা ছিটবে না, আর মাছটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং গ্যাস খরচটাও কম লাগবে। এবার 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। এবার তুলে নিয়ে বেশ দু পিঠটাই বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছটা এই রান্নাটা করার জন্য বেশ ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার মাছগুলো দু পিঠটাই বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটেতে মাছগুলো নামিয়ে নেব। এবার ওই তেলেতেই একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে ফোড়ন দেবো, আর দেবো গোটা এলাচ দারচিনি ফোড়ন। এবার তেলের সাথে এই এলাচ দারচিনি আর শুকনো লঙ্কাটা বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আগে থেকে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এবার দেব গোটা রান্নাটা হওয়ার জন্য স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচ চিনি। এবার নুন চিনি আর হলুদ দিয়ে পেঁয়াজটা বেশ ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে। এই রান্নাটার পেঁয়াজটা খুব ভালো করে না ভাজলে রান্নাটা পারফেক্ট তৈরি হবে না। এবার পেঁয়াজগুলো বেশ ভালোভাবে বাদামি করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দেবো 4 চামচ টমেটোর পিউরি, এরপর দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার সব দেওয়া হয়ে গেছে মশলাগুলো, সব দিয়ে পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এই মশলাটা ভালোভাবে কষতে দেবো। যতক্ষণ না মশলাটা কষা হয় ততক্ষণে আমরা দইটা ফেটিয়ে নেব। এরপর একটা বোল নেব, বোলেতে 100 গ্রাম টক দই দিয়ে দেব। 100 গ্রাম টক দইটা দেওয়া হয়ে গেছে সম্পূর্ণ। এবার এর মধ্যে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ নুন দিয়ে এবার দইয়ের মিশ্রণটা বেশ ভালোভাবে চামচ দিয়ে ফেটিয়ে নেব। এবার খুব ভালোভাবে দইয়ের মিশ্রণটা ফেটানো হয়ে গেছে। ততক্ষণে দই কাতলার মশলাটা তো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দইটা যে ফেটিয়ে নিয়েছি সেই দইটা এবার আস্তে আস্তে দিয়ে দেব। দইটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে এবার দই দিয়ে মশলাটা বেশ ভালোভাবে আবারও কষিয়ে নেব। দই দেওয়ার পরে মশলার কালারটাও খুব সুন্দর এসছে, আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। দই দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষানোর পর আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো এবার আস্তে আস্তে ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। মাছের টুকরোগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার মাছের টুকরোগুলো গ্রেভিটার মধ্যে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু করে উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে দেওয়া হয়ে গেলে এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটায় একদম মৃদু আঁচে করে দেব, দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নেব। সরিয়ে নিয়ে গ্রেভিটা বেশ সুন্দর করে মাখো মাখো হয়ে গেছে। এবার মাছের সাথে বেশ গ্রেভিটা গায়ে মাখা হয়ে গেছে। এবার মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে গেছে। এবার তৈরি হয়ে গেছে আমাদের দই কাতলা রেসিপিটি। এবার গ্যাস অফ করে একটা সার্ভিং প্লেটেতে নামিয়ে নেব। যদি আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।